সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। একটি জঙ্গলের মধ্যে অনেক রকমের পশু পাখি বসবাস করত। ওই জঙ্গলের শিয়াল ছিল খুবই দুষ্ট ও লোভী প্রকৃতির। সে বনের সব পশু পাখিদের সুযোগ বুঝে খেয়ে ফেলত আর নিজের খিদা মেটাতো। একদিন হলো কি, বাহ কি সুন্দর বন! সারাদিন ঘুরে ঘুরে পুরো বনটা দেখতে খুব ভালোই লাগলো। আর এই নদীর পানি কত পরিষ্কার, মনে হয় সুস্বাদু হবে। যাই একটু পানি পান করে আসি। ঠিক তখনই দুষ্টু পাজি ও লোভী শিয়ালটা নদীর পথ দিয়ে যাচ্ছিল। শিয়ালটা খাবারের সন্ধানে খাবার খুঁজছিল। তখনই সে খরগোশটিকে খেয়ে নিল। নদীর পাশের বড় গাছটায় থাকতো টুনি। টুনি নিজের চোখে সব দেখলো। খরগোশকে খেয়ে শিয়াল বলল, আহা কি শান্তি শান্তি! খরগোশের মাংস এত সুস্বাদু! আহা কি শান্তি শান্তি! কিন্তু এটুকু খরগোশ খেয়ে আমার ক্ষুধা তো মিটলো না। দেখি আরো কিছু খাবার জুটে কিনা। এই কথা বলে লোভী শিয়াল নদীর ধারে বসে রইল। ঠিক তখনই একটি হরিণ ছানা খেলতে খেলতে নদীর ধারে চলে আসলো। এই তো আমার নতুন খাবার, আমার দিকেই আসছে। আয় আয় সোনা, আয় আয়। পানির তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। কিন্তু দূরে ওটা কি? ও মা, ওটা তো দেখছি একটি শিয়াল। মা বলছে শিয়াল চাচ্চু থেকে দূরে থাকতে। ওই হরিণ ছানা, কোথায় যাচ্ছ গো? এসো একটু পানি পান করে যাও। শিয়ালের এমন আচরণ দেখে হরিণ ছানার মায়ের কথা ভুলে গেল আর বলল, হ্যাঁ হ্যাঁ শিয়াল চাচ্চু, আমি তো খুব তৃষ্ণার্ত, তাই পানি খেতেই এসেছি। কিন্তু তোমায় দেখে ভয় পেয়েছিলাম। তবে আমার ধারণা ভুল ছিল শিয়াল চাচ্চু, তুমি তো দেখছি অনেক ভালো। আমি আমি আসছি আসছি আমি। টুনি সব কিছু উপর থেকে দেখলো। তখন টুনি হরিণ ছানাকে বলতে লাগলো, যেও না শিয়ালের কাছে, পালিয়ে যাও পালিয়ে যাও। ওই শয়তান লোভী শিয়াল তোমায় খেয়ে নেবে। আমায় খেয়ে ফেলবে। লোভী শিয়াল খরগোশের মতো হরিণ ছানাকেও খেয়ে নিয়ে নিজের খিদে মেটালো। এদিকে খরগোশের মা তার বাচ্চাকে খুঁজে খুঁজে অস্থির হয়ে পড়েছে। কোথায় কোথায় আমার সোনা মানিক, আমার জীবনের একমাত্র সম্বল? কোথায় আমার ছানা? হায় হায়, আমার বাচ্চা, আমার জীবনের আলো, কোথায় গেলে তুমি? কি হয়েছে হরিণ বন্ধু, তুমিও আমার মতো কাঁদছো কেন? আমার ফুটফুটে মা মরা সন্তানকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলছে। আমার বাচ্চাটি আগেই সে তার মাকে হারিয়েছে, তাই সে আমার কাছে খুব প্রিয়। হরিণের কথা শুনে খরগোশ তখন বলল, একই শোনালে হরিণ বন্ধু, আমিও তো সে একই আগুনে জ্বলছি। পুরো একটা দিন কেটে যাচ্ছে, আমার ছানাকেও যে খুঁজে পাচ্ছি না হরিণ বন্ধু। কথাগুলো শুনে টুনির খুব কষ্ট লাগলো। টুনি তখন বলল, আমি জানি তোমাদের কান্নার কারণ। আমায় ক্ষমা করে দাও, আমি যে কিছুই করতে পারিনি। ক্ষমা কিসের? তুমি কিভাবে জানলে আমাদের কান্নার কারণ? তোমাদের ছানা। আমাদের ছানা? আমাদের ছানা তুমি দেখেছো? আমাদের ছানাদের দোহাই, তুমি চুপ করে থেকো না, বলো কোথায় দেখেছো তাদের? মন শক্ত করো হরিণ খরগোশ বন্ধু, এ কঠোর দুঃসংবাদ কিভাবে বলবো তোমাদের? কিন্তু সত্য সে যে চিরন্তন। বনের দক্ষিণ দিকের দুষ্টু লোভী শিয়াল তোমাদের ছানাদের নির্মমভাবে খেয়ে ফেলেছে।
শোনালে বন্ধু? হায় আল্লাহ, এ কেমন শাস্তি তুমি আমাদের দিলে! আমাদের ছানাদের তুমি আগেই নিয়ে গেলে। তখন খরগোশ ও হরিণ খুব কান্না শুরু করলো। তাদের কান্না দেখে টুনি বলল, বন্ধ করো, বন্ধ করো তোমাদের এই কান্না। শান্ত হও আর মন শক্ত করো। আমি দেখেছি সেই শিয়ালের নিষ্ঠুরতা, তাই এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। চলো চলো তোমরা আমার সাথে বনের সর্দার বাঘের কাছে। তারা তখন টুনির সাথে বনের সর্দার বাঘের কাছে চলল। বনের সর্দার বাঘ তখন তাদের প্রশ্ন করল, কি ব্যাপার, তোমরা তিনজন একসাথে আমার কাছে? তোমাদের কোনো সমস্যা হয়েছে নাকি? সর্দার, ওই দক্ষিণে লুবি শিয়াল আমাদের বাচ্চাদের মেরে খেয়ে ফেলেছে। আমরা এই নির্মমতার বিচার চাই। জি সর্দার, আমি নিজের চোখে এই ঘটনা দেখেছি। এর একটা বিচার অবশ্যই করা দরকার। আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু তোমরা যেটাকে হত্যা বলেছ, আমার মতে সেটা শিকার, আর শিকার করা কোনো অপরাধ হতে পারে না। বনের বড় পশুরা ছোটদের শিকার করবে, এটাই নিয়ম। সর্দার, তাহলে কি আমরা আমাদের সন্তানের বিচার পাবো না? আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পেরেছি, কিন্তু আমি নিরুপায়। আর যদি তোমরা কিছু করতে চাও তাহলে করতে পারো। কিন্তু সর্দার, আমরা তো অতি ক্ষুদ্র প্রাণী। আমরা কিভাবে বুদ্ধিমান শিয়ালের শাস্তি দেব? অবশ্যই পারবে, কেন পারবে না? দুটি উপদেশ সবসময় মনে রাখবে: উপযুক্ত পরিকল্পনা আর অসাধ্য কাজকে সাধ্য করতে পারে। লুবি অহংকারী, তার সে লোভ ও অহংকারের কারণেই ধ্বংস হয়। এই কথা শুনে তারা সেখান থেকে চলে আসে। এভাবে কিছুদিন চলে যায়। কিছুদিন পর টুনি তাদের বলে, কি তোমরা এখনো এমন মনমরা হয়ে রয়েছ? বলে গেলে সর্দার বাঘের কথা। উপযুক্ত পরিকল্পনা, আমি একটি অসাধারণ পরিকল্পনা করেছি। ওই লোভী শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য চুপি চুপি বলছি, শুনো মনোযোগ দিয়ে। তারপর তাদের পরিকল্পনা অনুযায়ী টুনি শিয়ালের কাছে গিয়ে বলল, ও শিয়াল ভাইয়া, কি খবর গো তোমার? পেটে কি কিছু পড়েছে? এই পুচকে আবার কি চায়? ওকে খেলে তো আমার পেটের এক কোণাও ভরবে না। তারপরেও চেষ্টা করে দেখি। কি রে টুনি, আমার এখানে কি করে? কোনো খবর আছে নাকি গো? এসো আমার কাছে, এসো, একটু গল্প করি। দেখছো, হারামজাদা আমার খাওয়ার ফন্দি করছে। না শিয়াল ভাইয়া, আজকে আমি বেশি খেয়ে ফেলেছি, তো তাই আমার বিশ্রামের প্রয়োজন। আসলে আজ হরিণ আর খরগোশের মাংস খেয়ে এলাম। তাই নাকি টুনি? তুমি কিভাবে মারলে হরিণ ও খরগোশকে? আমি না, ওরা নিজেরাই একজন আরেকজনের সাথে মারামারি করে পড়ে আছে। হায় হায়, মরে পড়ে আছে? তুই এই মাংস খেয়ে ফেলেছিস নাকি? আরে না, কি বলো এইসব? আমি এইটুকু পাখি, আমি কি সব মাংস খেতে পারি? মাংসগুলো যাতে পরে নষ্ট না হয়ে যায়, তাই তোমাকে ডাকতে এলাম। তাই নাকি টুনি? তুই আমার জানের জান, পরাণের পরাণ। এখন চল চল, আমাকে নিয়ে চল টুনি। লোভী শিয়ালের লোভ জেগেছে, আজ তোকে উচিত শিক্ষা দেব, দুষ্ট লোভী শিয়াল। তাড়াতাড়ি চলো আমার সাথে, না হয় অন্য কেউ খেয়ে নিবে। তারপর টুনি শিয়ালকে নিয়ে চলল। এদিকে শিয়াল ক্ষুধার্ত হয়, তার হাঁটার শক্তিও কমে গেছে। আর কতটুকু এগোতে হবে? এই
চলে এসেছি। ওই গাছের পেছনে ঝোপের আড়ালেই মাংসগুলো রেখেছি। টুনি ও হরিণ খরগোশ মিলে তাদের সন্তানের প্রতিশোধ নিল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণনাশ হলো। লোভী শিয়াল তার উপযুক্ত শাস্তি পেল। এক জঙ্গলের ছোট্ট একটি গাছের ঢালে বাস করত এক টুনি। টুনি বনে বনে ঘুরে বেড়াতো, খাবার খুঁজে খুঁজে সে খেত। একদিন হলো কি, টুনির একটি ডিম পাড়ে। সে তার ডিমটিকে সারাক্ষণ চোখে চোখে রাখে, যেন বনের পাজি শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণীর নজরে না পড়ে। টুনি মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, আর মাত্র 2 থেকে 3 দিন পরে আমার ডিম থেকে সোনামণি বের হবে। কি যে আনন্দ লাগছে! তবে আমাকে অনেক সতর্ক হতে হবে, যেন বনের পাজি শিয়াল কিচ্ছু না করতে পারে। বনের পাজি শিয়াল লোভ যেন আমার বাচ্চার উপর না পড়ে। ঠিক তখনই বনের ওই পথ দিয়ে দুষ্ট পাজি শিয়ালটা যাচ্ছিল। পাজি শিয়ালটা টুনির সব কথা শুনে নিল। তখন শিয়ালটা টুনির বাসার সামনে এগিয়ে গেল আর টুনিকে বলতে লাগলো, কি রে টুনি, তোর বাসায় দেখছি একটি ডিম আছে। তোর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাটিকে বড় করতে থাক, আমি আবার আসবো আর তোর বাচ্চাটিকে নিয়ে রাতের ডিনার বানাবো। আজ গেলাম, মনে থাকে যেন। এই কথা শুনে টুনি তো ভয়ে ঘাবড়ে গেল। তখন টুনি খুব চিন্তায় পড়ে গেল। সে খুব মন খারাপ করে বসে রইল আর বলতে লাগলো, অনেক দিন পর আমার ডিম থেকে বাচ্চা ফুটবে, আর পাজি শিয়ালটা বলছে আমার বাচ্চাটাকে দিয়ে দিতে। না, কিছুতেই আমি হার মানব না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। টুনি অনেক কিছু চিন্তা করতে করতে একটি উপায় বের করলো আর বলতে লাগলো, দুষ্টু পাজি শিয়াল, তুই আমার বাচ্চাকে খাবি তাই না? তার আগে আমি তোকে জব্দ করব। যাই, কাক ভাইয়ার কাছে যাই, দেখি সে আমাকে কোনো সাহায্য করে কিনা। এই বলে টুনি কাকের কাছে গেল আর কাককে বলতে লাগলো, কাক ভাইয়া, কিছুদিন পর আমার ডিম থেকে বাচ্চা ফুটবে। এই কথা শুনে লোভী পাজি শিয়ালটা বলে সে আমার ডিম থেকে বাচ্চা ফুটার পরে বাচ্চাটিকে আমি বড় করার পর সে আমার বাচ্চাটিকে খেয়ে ফেলবে। এখন আমি কি করব কাক ভাইয়া? আমাকে একটু সাহায্য করুন কাক ভাইয়া। অনেক দিন পর আমার ডিম থেকে একটি মাত্র বাচ্চা ফুটবে। আমি আমার বাচ্চাকে হারাতে চাই না। কাক ভাইয়া, আমাকে দয়া করুন, আমাকে একটা উপায় বের করে দিন, যেন আমি আমার সোনামণিকে নিয়ে সুখে দিন কাটাতে পারি। টুনির কথাগুলো শুনে কাকের খুব মায়া হলো। তখন কাক টুনিকে বলল, এইটা তো খুব খারাপ কথা। এই পাজি শিয়াল আমাদের বনে প্রবেশ করলো কি করে যে তোমার বাচ্চাকে খেতে চায়? সাহস তো দেখছি বড্ড বেড়েই গেছে। আচ্ছা টুনি, তুমি বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। একটা না একটা ব্যবস্থা করবই আমি। এই কথা শুনে টুনি তার বাসায় চলে আসলো আর মনে মনে বলল, যাক বাবা, এবার বাঁচা গেল। একটা উপায় যদি বের হয়, কাক ভাইয়া যদি আমাকে সাহায্য করে তবেই হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর টুনির ডিম থেকে ফুটফুটে একটি সুন্দর বাচ্চা ফুটেছে। আর বাচ্চাটা কিছুদিন যাবার পর বেশ বড় হয়েছে। টুনি তখন তার বাচ্চাকে নিয়ে মহা আনন্দে দিন কাটাতে লাগলো। ঠিক তখনই তার বাচ্চাটি তার মাকে বলল, মা, খুব খিদে লেগেছে,
খাবার দাও। ঠিক আছে সোনামণি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, অপেক্ষা করো। এই বলে টুনি তার বাচ্চার জন্য খাবার আনতে গেল এবং খাবার এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছিল। ঠিক তখনই দুষ্টু পাজি শিয়ালটা আসলো আর এসে টুনিকে বলতে লাগলো, এই টুনি, এই তোর বাচ্চাকে খাওয়াচ্ছিস? ওকে ভালো করে খাওয়া, খাওয়াতে খাওয়াতে মোটা তাজা কর। আমি কিছুদিন পর এসে তোর বাচ্চাকে খাবো। এই বলে শিয়ালটি চলে গেল। কিন্তু টুনি এখন আর কোনো ভয় পেল না, কারণ সে শিয়ালের জন্য ভাত পেতে রেখেছে। সময় হলেই সে শিয়ালকে জব্দ করবে। এভাবে আরো কিছুদিন চলতে লাগলো। দেখতে দেখতে টুনির ছানাটি অনেক বেশি বড় হয়ে গেল। ছানাটি উড়তে পর্যন্ত শিখে গেছে। ঠিক এমন সময় পাজি শিয়ালটা আবারও আসলো আর টুনিকে বলতে লাগলো, এই টুনি, আমি এসে গেছি। তোর বাচ্চাটিকে আমাকে দে দে, না হয় গাছে উঠে তোকে খেয়ে ফেলবো। এই বলে শিয়ালটি যখনই গাছে উঠতে যাবে ঠিক তখনই কাক উড়ে এসে শিয়ালের উপর এক ঝাঁক মৌমাছি ফেলে দিল আর বলতে লাগলো, তোর শিক্ষা তুই পেয়ে যা দুষ্ট শিয়াল, তোর ছায়া যেন আর কখনো না দেখি। আর তখনই শিয়াল মৌমাছির কামড় খেয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর সে পালিয়ে গেল। টুনি খুশিতে বলতে লাগলো, ঠিক বললেছ কাক ভাইয়া, আর দেখবো না শিয়ালের ছায়া। আমি এখন মুক্ত স্বাধীন, তাই নাচছি আমি তাদিন তাদিন। তো বন্ধুরা, সব সময় নিজে বড় বলে নিজেকে সাহসী শক্তিশালী ভেবে ছোটদের বোকা ভাবা উচিত নয়। কখনো কখনো বোকাদের ফাঁদে পড়ে চালাকদের ভালো শিক্ষা হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.